বিছানায় স্ত্রী মনিরার লাশ আর সিলিংয়ে ঝুলছিলেন স্বামী রুহুল আমিন। একই ঘরে দুই মরদেহের খবর পেয়ে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন রুহুল আমিন। রুহুল আমিনের শার্টের পকেটে মিলেছে একটি চিরকুট, যেখানে স্ত্রী ও স্ত্রীর বড় বোনের অপকর্মের কথা উল্লেখ করেছেন তিনি। সোমবার ২০ মে বিকেলে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর ইউসুফ মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে উকি দিলে লাশ দেখতে পায় বাড়ির মালিক। পরে পুলিশকে জানালে পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে লাশ উদ্ধার করে। ওনাকে ঝগড়া বিবাদ শুনিনি, এখন ভিতরে কি হয়েছে ওইটা তো আর জানি না। চিল্লাচিল্লি শুনিনি, জোরে যে আওয়াজ করে ঝগড়া কি করছে এগুলো কোনোদিন শুনিনি। আজকে ওনারা প্রতিদিনই ওরা হলো 11টা নাগাদ কমিটি করছে, আজকে উঠতেছে না। আমি এদিকে রান্না বান্না করতেছি, আমার ওরা উঠে না। পরে 1টা বাজে গেছে, 1টা টাইম দেখি ওরা উঠে না কিসের জন্য। পরে বাইরে থেকে নক করি, কোনো সারা শব্দ নেই। পরে অনেক নক করছি, স্বামী স্ত্রী রয়েছে, নক করছি, কোনো সারা শব্দ নাই। পরে উকি মারছে, বাবির পা দেখা যায়। পরে আরো জোর শব্দ করছি যাতে উঠে ঘুম ভাঙে। পরে তাও উঠে না। পরে মুখ পর্দাটা সরাইছি, দিয়ে লোকটা ধরল না। তখনই তো আমার আত্মা নায়িকা। কতদিন ধরে থাকে এখানে? 1-1.5 মাস। কি কাজ করতো? ভাইয়ের ব্যবসা আছে, কাপড়ের ব্যবসায়, আলিমুদ্দিন মার্কেটে। ভাবি বাসায় থাকে। খবর পেয়ে ভিড় করে এলাকাবাসী। না, আমি 3টার দিকে খবর পাইছি। আমার এখানে আমার পাশে দোকান আছে, ওখানে খবর পাইছি যে এখানে মধ্যে 2টা লাশ মারা গেছে। পরে আইসা দিকে সরাসরি দিয়ে একদম ঘাড়ে শুয়ে রয়েছে, একদম পরে কি হয়েছে আগে মরে কি হয়েছে জানি না। আর পরে বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করে দেখলাম যে এখানে ওরা নতুন আসতে পারে। নিহতরা হলেন পটুয়াখালী সদর থানার লোহালিয়া ইউনিয়নের হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার এবং বরিশালের আমতলী থানার সোবহান মৃধার মেয়ে মনি ওরফে মনিরা। মাত্র 7 মাস আগে বিয়ে হয় তাদের। রুহুল আমিনের শার্টের পকেট থেকে এই চিরকুট খুঁজে পেয়েছে পুলিশ। চিরকুটে লেখা, স্ত্রী মনিরা ও তার বড় বোন ফাহিমা অপকর্মের সাথে জড়িত। এর আগেও মনিরার 2 বিয়ে হলেও এসব কথা গোপন রেখেছিল মনিরা। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।